আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাগণ অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো ওরাল হেলথ কেয়ার নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি বুশরা, ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি 2024-25 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। আমার ডিপার্টমেন্ট ডেন্টাল টেকনোলজি। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? সিরাজগঞ্জ। আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ। বসরা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো, আমরা অনেকেই জানি যে ডেন্টাল টেকনোলজি অনেক শাখায় বিভক্ত। এর মধ্যে প্রস্থেটিক ডেন্টাল টেকনোলজি শব্দটা অনেকেই জানেন না। আপনি কি এটা একটু সহজভাবে দর্শকদের বুঝিয়ে বলবেন? জি, প্রস্থেটিক ডেন্টাল টেকনোলজি হলো দাঁতের পরিবর্তে কৃত্রিম দাঁত বা ডেন্টাল প্রস্থেটিক্স তৈরি করার বিজ্ঞান। যাদের দাঁত নষ্ট হয়ে গেছে বা মুখে কোনো অংশ ডিফর্মেশন আছে, আমরা তাদের জন্য বিশেষভাবে তৈরি ডেঞ্চার, ক্রাউন, ব্রিজ বা ইমপ্ল্যান্ট তৈরি করি। এটা শুধু সৌন্দর্য নয়, মানুষের খাওয়া, কথা বলা ও আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করে। ওরাল হেলথ কেয়ার শব্দটা এখন অনেক গুরুত্ব পাচ্ছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? ওরাল হেলথ কেয়ার মানে শুধু দাঁতের যত্ন নয়, এটা পুরো মুখ গহ্বরের সুরক্ষা, যা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। মুখের সংক্রমণ, পায়ের রোগ, এমনকি হৃদরোগ পর্যন্ত দাঁতের সমস্যা থেকে হতে পারে। তাই নিয়মিত ব্রাশ, ফ্লসিং, ওরাল চেক আপ এবং সঠিক খাদ্যাভ্যাস এসবই ওরাল হেলথ কেয়ারের অংশ। আপনারা ট্রমা আইএমটিতে এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি কিভাবে শিখেন? আমরা নিয়মিত ল্যাব ওয়ার্ক করি, যেখানে ডেন্টাল মডেল তৈরি, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এবং বিভিন্ন কেস স্টাডির মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করি। শিক্ষকরা আমাদের শেখান কিভাবে প্রযুক্তি ব্যবহার করে একজন রোগী মুখে পুনর্গঠন করা যায়। একজন ডেন্টাল টেকনোলজি শিক্ষার্থী সফল হতে হলে কি ধরনের গুণ এবং দক্ষতা থাকতে হবে বলে আপনি মনে করেন? সবচেয়ে আগে দরকার সূক্ষ্ম দৃষ্টি ও ধৈর্য। প্রত্যেক কাজেই হাতে কলমে ও নিখুঁতভাবে করতে হয়। এছাড়া শিল্পবোধ, মানবিকতা ও রোগীর সঙ্গে যোগাযোগের দক্ষতাও খুব দরকার। আর সবচেয়ে বড় গুণ হলো শেখার আগ্রহ, কারণ প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আর ডেন্টাল টেকনোলজিদের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আপনার কি মতামত? প্রায় প্রতিটি শহরেই নতুন ডেন্টাল ক্লিনিক ও ল্যাব গড়ে উঠেছে। দেশে ও বিদেশে, বিশেষ করে ইউরোপ, কানাডা, মধ্যপ্রাচ্যের দক্ষ প্রস্থেটিক টেকনোলজিস্টদের অনেক চাহিদা রয়েছে। আর যারা চায় তারা ব্যাচেলর ইন ডেন্টাল টেকনোলজি করে উচ্চতর শিক্ষা নিতে পারে। আপনার ব্যক্তিগত ভবিষ্যৎ পরিকল্পনা কি প্রফেশন নিয়ে? আমার স্বপ্ন একজন দক্ষ প্রস্থেটিক ডেন্টাল টেকনোলজিস্ট হওয়া। ভবিষ্যতে নিজের একটি ডেন্টাল ল্যাব স্থাপন করতে চাই, যেখানে সাশ্রয়ী মূল্যে মানসম্মত ডেন্টাল যন্ত্রাংশ তৈরি হবে। এছাড়া স্কুল ও গ্রামে গিয়ে ওরাল হেলথ সচেতনতা প্রচার করতেও আগ্রহী। চমৎকার বর্ষা, আপনার ভাবনা ও লক্ষ্য সত্যি প্রশংসনীয়। আপনি যেভাবে ওরাল হেলথকে সামাজিক সেবায় সংযুক্ত করেছেন তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দারুণ অনুপ্রেরণা হবে। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ওরাল হেলথ টেকনোলজি এবং প্রস্থেটিক ডেন্টাল টেকনোলজি শুধু একটি চিকিৎসা সেবা নয়, এটি মানুষের আত্মবিশ্বাস ও জীবন মান উন্নয়নের এক শিল্প। সবাইকে ট্রমা আইএমটির সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।